কিসের আওয়াজ বলুন তো? সেটা তো বুঝতে পারছি না কিসের ওই দিক থেকে আসছে বোধহয়, দাঁড়ান। থেকে আসছে? হ্যাঁ, এদিক থেকে মনে হচ্ছে। এদিক থেকে? আলমারির ভেতরে দেখুন। আলমারির ভিতরে? না তো, এদিক থেকে তো আওয়াজ আসছে না। এখানে কিছু নেই। কেউ ফোন টোন ফেলে গেছে নাকি? বালিশ গুলো সরিয়ে দেখো। হ্যাঁ দেখছি। চাদরের তলায় টলায় এখানে কোথাও নেই। নেই তো কোথা থেকে আসছে? আওয়াজটা এদিক থেকে আসছে। ঘড়ি আপনি অ্যালার্ম দিয়ে রেখেছিলেন না? ঘড়ি কোথায়? কোন ঘড়ি? এই তো। এই ঘড়িতে তো আওয়াজই হয় না। কি অদ্ভুত ব্যাপার! এই ঘড়ি হয় না? না না না, এখান থেকে না, আওয়াজটা এদিক থেকে কোথাও আসছে। এদিক থেকে, বাইরে থেকে। বন্ধ হয়ে গেল তো। আচ্ছা, আওয়াজটা বন্ধ হয়ে গেল না? হ্যাঁ, বাইরে থেকে, মানে ওই দিক থেকে। না না, বাইরে থেকে নয়, ঘরের ভিতর থেকে আসছিল আওয়াজটা। আওয়াজটা এদিকেই কোথাও। আমার সন্দেহটাই ঠিক। ও নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে, আর যেটা লুকাচ্ছে সেটা এই ঘরেই আছে, শুধু আমি ধরতে পারছি না। এনিওয়েজ, আমি ল্যাপটপ নিতে এসেছিলাম, ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছি। আওয়াজটা ক্ষমা করে দিয়েছেন তো? কি আবার দুধ? ক্ষমা ক্ষমা ক্ষমা, যত সব। ফোন এসেছিল মানে নিশ্চয়ই দরকার আছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, কথা বলি। একটু এখানে আসতে পারবে? সন্ধ্যের পরে গেলে হবে স্যার? ডেফিনেটলি, চলে এসো। ঠিক আছে স্যার, রাখছি। বসো, কথা বসো। কিছু হয়েছে স্যার? দেখো, একটা কথা তোমাকে জানানোটা জরুরি, কিন্তু সেটা সামনাসামনি না বললে হচ্ছিল না। নতুন কিছু ঘটেছে নাকি স্যার? আমার কাছে খবর এসেছে হেডকোয়ার্টার গুলবাহার আর্মি ক্যাম্প থেকে। ওরা জানাচ্ছে যে ওখানে 3 জন ডাক্তারের উপর হামলা হয়েছে। মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে 2 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর একজনকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে গেছে কিছু লোক। আমার ধারণা এরা জঙ্গি। এখন এই ডাক্তারের জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তারা এর কাছ থেকে জানতে চেয়েছে যে এই বন্যি ফুলের প্রতিষেধক কি এবং কিভাবে কোথায় সেটা তৈরি করা যায়। স্যার, এ তো রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওরা। কিন্তু এরা কারা? আমার ধারণা এরা জানাবের লোক ছাড়া আর কেউ নয়। স্যার, তার মানে তো ওরা বন্যি ফুলের সমস্ত প্রতিষেধক তুলে নিতে চাইছে, আর ওখানে যে জিয়ন গাছ পাওয়া যায় সেটাকে ওরা শেষ করে দিতে চাইবে। আমারও তাই মনে হয়। দেখো, কথা বলি, আমাদের কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে গুলবাহারে পাঠাতে হতে পারে। আমাকে? হ্যাঁ, কারণ আমি বলছি যে তুমি ওখানে গেলে এই জিয়ন ফুল থেকে প্রতিষেধক বানাতে পারবে। কি হলো কথা? কি ভাবছো? তুমি বুঝতে পারছো তো কারণটা? বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার গুলবাহারের মতো বিপদসংকুল একটা জায়গায় আমি যাচ্ছি, যেন পাচক মশাই কি আমার ছেড়ে দেবেন? আমার মনে হয় না। দেখো, কথাগুলি, তোমাকে এই মিশনে আমাদের দরকার।
তুমি ছাড়া এই মিশন কোনোভাবে সম্ভব হবে না। তাই তুমি মানে বেস্ট ওয়েতে কিভাবে সম্ভব সেটা খুঁজে বার করো, প্লিজ ফাইন্ড আউট। এটা কি করে সম্ভব হবে? আবার আমায় পাচক মশাইকে মিথ্যে কথা বলতে হবে? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। আরে তোরা কি বলতো আড়মোড়া ভাঙছে, তুই কি কাজকর্ম এত পড়ে আছে, বাড়িতে বিয়ে, সব কাজ করবি তো। এদের কোনো কথা ছাড়া না এদেরকে এই বিগ ব্রো বল না, চুপ করে বসে আছে সবাই, কত কাজ বলতো। হ্যাঁ, ওদের তো কোনো কাজ নেই, থাকুক এখানে বসে থাকুক চুপ করে, হ্যাঁ করে বসে থাকুক আর সব ব্যাপারে আমাকে ব্লেম করুক। দেখেছিস তো কেন কেন আমার মাথাটা গরম হয়ে যায়? ঠিক এই কারণ, কাউকে কিছু না বলে কথা কিন্তু আমার কথাটা চলে গেছে, কেউ জানে না। জুনি তুমি জানো? হ্যাঁ যাও না। প্রিয়ানি তোরা জানিস না, আকিব রেডি তোরা তো জানিস না, ছেড়ে দে, চলে আসবে। হ্যাঁ কেউ জানে না, কেউ জানে না। এর পরেও তোরা বলবি যে কতক্ষণ ওরা বিপদে জড়িয়ে পড়ছে না। এখনই এত চিন্তা করছেন পাচক মশাই? কি করে বলবো আপনাকে, আমায় যে গুলবাহার যেতে হবে। দেখাচ্ছি ওই তো কথা এসে গেছে। কি রে, কোথায় গিয়েছিলি বলতো? হাতে কি এটা? শাড়ি ঋতুর জন্য এনেছি, দেখ তো। অর্ণা দেখো কেমন লাগবে ঋতুকে। তাই তো, আমাকে ঠাম বলেছিল কিন্তু ওর গায়ে হলুদের জিনিসগুলো কিনে আনতে, আমি ভুলে গেছি। থ্যাংক ইউ প্রি। সর কি রে, তুই তো বিবাহিত, তুই তো আমাকে এগুলো একটু মনে করাবি। না রে, মনে টনে ছিল না। কোন যুগে কবে বিয়ে হয়েছে তা বলে আমাকে মনে করাতে হবে? না না মনে থাকবে না তো, আমার বিয়ে তো কারোর কিচ্ছু মনে থাকবে না, একমাত্র কথার একমাত্র সব কিছু মনে থাকে। হ্যাঁ, কথারই সবকিছু মনে থাকে, কিন্তু আরেকজনের কত অভিযোগ জানো? কথা কত অভিযোগ, বলছে কোথায় চলে গেল আমায় কিছু না বলে ফিরুক। আমি বলেছি। হ্যাঁ তুই বলছিলিস তো, মনে নেই? বলিসনি? আমি কি বলেছি? এই তো এখানে দাঁড়িয়ে বলছিলি। আমি বলেছি তুই নিশ্চয়ই বলছিলি, আমি বলে দিচ্ছি। না, না। তুই বলছিলি যে কেন আমার মাথাটা গরম হয় জানিস? মাথা গরমের কথা বলিনি, ভুলভাল কেস খাওয়াচ্ছে আমাকে। ভুল, আমি যাই হোক কোথাওটা গেছিল, নিশ্চয়ই চলে আসবে। ভুলভাল কেস খাওয়াচ্ছে। পাচক মশাই কি বলেছেন সেটা আমি ভালো করেই জানি। জুনি অনেক কাজ পড়ে আছে, কিন্তু আনন্দ আরো বাড়াতে হবে। দা ভাই তো বসে আছো কেন, ওঠো। প্রিয়া অর্ণা চলো না, অনেক কাজ পড়ে আছে কিন্তু। আরে আমি এটাই তখন থেকে এদেরকে বলছি যে অনেক কাজ আছে, আমার বিয়ের কাজ সব বসে। এই দেখো এই চল চল কাজ করবি আমার বিয়ে। আর দাঁড়িয়ে পড়ে, চল কাজ করতে হবে। কি চল আমি কোনো কাজ করব না, কোনো কাজ করব না। হ্যাঁ? অনেক করেছি রে তোর জন্য, ছোটবেলা থেকে অনেক করেছি। ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে খাটিয়ে মেরেছি। এখন তোর বিয়ে, আমি এই পায়ের ওপর পা তুলে বসলাম। হ্যাঁ নীলু বসো তো, আমি আর নীলু নেমন্তন্ন খাবো। যা গিয়ে কাজ বসে কর। পড়লো, কিছু বল। আরে তুই এরকম হ্যাঁ। দেখ, আমিও কিন্তু আরে তুই কি? আচ্ছা এই আমি তো দাঁড়া, আমাকে বলতে দে। আমি তো সবসময় তোদেরকে তোকে হেল্প করেছিলাম, আমি তোর আর জুনির ব্যাপারে হেল্প করেছিলাম না? তোর মনে প্রথম যখন প্রেম জেগেছিল আমি জানতে পেরেছিলাম, আমি কি কাউকে বলেছি বল? হ্যাঁ, তারপর তোরা ঘুরতে গেছিলিস এখানে ওখানে সেখানে, আমি কাউকে বলেছি বল? আমরা ঘুরতে গেছিলাম? হ্যাঁ গেছিলিস। কি মিথ্যেবাদী রে তুই! কত জায়গায় ঘুরতে তুই গেছিস? দিনের পর দিন ঋতুর সঙ্গে ঘুরতে গেছে, ও আইসক্রিম পার্লারে গেছে, ক্যাফেতে গেছে, মুভি দেখতে গেছে, সবের টিকিট সবের বিল আমি পেয়েছি, কাউকে কিচ্ছু বলিনি। সবাইকে বলেছি, সবাইকে বলেছি। আরে এটা তো সবার সামনে বলেছি, নতুন ও, কিছু বল। সবাইকে বলেছি? নতুন কি সব কাজ করতে গেলে আমাকে জুনি দেখো তো কি শুরু করেছে, দেখছো মানে সত্যি বিয়ে বাড়ি না ঝামেলার বাড়ি একেবারে। মানে পাচক মশাই যদি সত্যি আমায় গুলবাহার যেতে হয়, যদি সত্যি আমি মরে যাই আর যদি ফিরে না আসি, তখন তোর এই হেজিটেশন, তোর এই চুপ করে থাকা আমি খুব ভালো করে চিনি। কথা কিছু তো একটা আছে যেটা তুই আমার থেকে লুকাচ্ছিস, আর সেটা লুকিয়ে নিজেই কষ্ট পাচ্ছিস। কোথায় গেছিলি? বললাম তো শাড়ি কিনতে।